বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের মন্তব্যকে ঘিরে বিধানসভায় তুলকালাম পরিস্থিতি তৈরি হলো। ক্রিমিনাল সংখ্যালঘুদের রক্ষা করায় এই সরকারের একমাত্র কাজ বলে মন্তব্য করেন অগ্নিমিত্রা পাল, আর তার এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন ফিরহাদ হাকিম। আপনি অসত্য কথা বলছেন, ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন পুরমন্ত্রী। স্বাধীনতা আন্দোলনে বহু সংখ্যালঘু মানুষ প্রাণ দিয়েছেন। অগ্নিমিত্রা পালের মন্তব্যের বিরোধিতায় এই জবাব দেন পুরমন্ত্রী। ফিরহাদ হাকিমের সঙ্গে তৃণমূলের অন্য বিধায়করাও বিক্ষোভে সামিল হন। ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। বিজেপি বিধায়কদের পাল্টা স্লোগান এবং বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে আজ বিধানসভার অধিবেশন। শুভেন্দু অধিকারীর সঙ্গেও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তৃণমূল বিধায়কেরা। আজকে অগ্নিমিত্রা পাল যে মন্তব্য করেন সেই মন্তব্যকে কেন্দ্র করেও বিধানসভায় তুলকালাম পরিস্থিতি তৈরি হলো। ক্রিমিনাল সংখ্যালঘুদের রক্ষা করা এই সরকারের একমাত্র কাজ বলে মন্তব্য করেন অগ্নিমিত্রা পাল। আমি এইবার আপনাদের দেখাবো অগ্নিমিত্রা পাল ঠিক কি বলেছেন বাইরে এসে। আপনারা আপনাদের সরকার সংখ্যালঘুদের ব্যবহার করে ভোট ব্যাংকের জন্য আপনারা তাদেরকে ক্রিমিনাল বানাচ্ছেন। এটা তো সত্যি কথা। ফিরহাদ হাকিম মহাশয়, আপনারা তো জ্বালা ধরল কেন? যারা আমাদের সংখ্যালঘু বিধায়করা ছিলেন এবং তার সাথে সাথে তৃণমূল বিধায়ক, আপনারা কি চাইছেন প্রতিবারই আপনারা বিষয়টাকে গুলিয়ে দেবেন, বলবেন বিজেপি মুসলমানদের এগেনস্টে? একেবারেই নয়, একেবারেই এগেনস্টে নয়। আপনি বলছেন আপনারা ঘৃণা করেন। ঘৃণার প্রশ্ন আসছে কোথা থেকে? আজকে সংখ্যালঘুরা ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামে তাদের কি অবদান আমরা সবাই জানি। আপনাদের ইলেকশন রাজনীতির বেনিফিটের জন্য আপনারা ভোট ব্যাংকের জন্য শুধু সংখ্যালঘুদের ব্যবহার করেন। আমরা কিন্তু সেটা করি না। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। যখন আবাসের লাইনে বা উজ্জ্বলা গ্যাসের লাইনে কেউ দাঁড়ায়, তখন জিজ্ঞেস করা হয় না যে তুমি হিন্দু না মুসলমান না জৈন না শিখ। ওটা আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করেন। সত্যি কথাটা বেরোবার সময় এসে গেছে। অগ্নিমিত্রা পাল যখন বিধানসভার অধিবেশনে এই মন্তব্য করছেন যে ক্রিমিনাল সংখ্যালঘুদের রক্ষা করা এই সরকারের একমাত্র কাজ, তার তীব্র প্রতিবাদ করেন রাজ্যের পুরমন্ত্রী। এই মন্তব্যের বিরোধিতা করেন এবং তিনি বলেন যে স্বাধীনতা সংগ্রামে বহু সংখ্যালঘু মানুষ তারা প্রাণ দিয়েছেন। আপনাদের ধিক্কার জানায় বলে মন্তব্য করেছেন রাজ্যের পুরমন্ত্রী। ক্ষমা চাইতে হবে বলেও দাবি জানান তিনি। অগ্নিমিত্রা পালের মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এরা ভারতের ইতিহাস পড়েনি, এরা ভারতের সংবিধান পর্যন্ত জানে না বলে আক্রমণ শানিয়েছেন তিনি। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সংবিধান কিছুই এরা পড়েনি। এইরকম মহিলাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া দরকার বলে মন্তব্য করেছেন তিনি। আমরা একসাথে আছি, একসাথে থাকব। হিন্দু মুসলমান তাস খেলে বাংলায় কিছু হবে না বলে মন্তব্য সিদ্দিকুল্লাহ চৌধুরীর। এরা অপরাধী। ভারতের ইতিহাস পড়েনি, গণতন্ত্র পড়েনি, ধর্মনিরপেক্ষতা পড়েনি। এরকম মহিলাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া দরকার। এরা অযোগ্য। আমরা একসাথে আছি, একসাথে থাকবো। হিন্দু মুসলমান তাস খেলে বাংলায় কিছু করা যাবে না। মানুষ ধৈর্য ধরে আছে, প্রমাণ পাবেন ভোটে। আপনি যেটা বলছেন অগ্নিমিত্রা পাল যেভাবে আচরণ করলেন সেটা সংবিধান বিরোধী। গণতন্ত্র ওখানে দাঁড়িয়ে ক্ষমা চাওয়া হচ্ছে। প্রচন্ড অন্যায় কাজ করেছে, এটা পারমিটেবল না। মুখ্যমন্ত্রীর হামটি ডামটি মন্তব্য আজকে অশোক লাহিড়ী তা নিয়ে বক্তব্য পেশ করার পরই বিধানসভায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। ওয়াকআউট করলেন বিজেপির পরিষদীয় দলের সদস্যরা। রাজ্য বাজেট নিয়ে বিজেপির বিধায়ক অশোক লাহিড়ীর বক্তব্য আর তারপরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। অশোক লাহিড়ীর বক্তব্যের সমালোচনা করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কেন্দ্রীয় বাজেটের পর মুখ্যমন্ত্রী হামটি ডামটি মন্তব্যের উল্লেখ অশোক লাহিড়ীর বক্তব্যে। বলেছিলেন অশোক লাহিড়ী, মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত নিজের বাজেট সম্পর্কে এই মন্তব্য করতে চেয়েছেন। আর এই বক্তব্যের পরই বলতে ওঠেন চন্দ্রিমা ভট্টাচার্য। অর্থমন্ত্রী ব্যক্তিগত আক্রমণ করেছেন, তাতে অসম্মানিত হয়েছেন অশোক লাহিড়ী। এই অভিযোগ তুলে বিজেপি বিধায়করা বিধানসভা থেকে আজ ওয়াকআউট করলেন। এই ধরনের আলোচনা খুবই নিকৃষ্ট ধরনের আলোচনা। ব্যক্তিগত আক্রমণ না করে যা বক্তব্য রাখা হয়েছে তার কথা বলা উচিত। এগুলো তো অপ্রাসঙ্গিক।
আমি ইংরেজি জানি কি জানি না, আমার ইংরেজির অ্যাকসেন্ট কি, তো এইটা খুবই অপ্রীতিকর। আর দ্বিতীয় হচ্ছে একটা কবিতা আছে না, রাম গরুরের ছানা হাসতে তাদের মানা। ওই ভালো ভালো পার্লামেন্টেরিয়ান দেখবে কত রঙ্গ করে, ব্যঙ্গর তো কোনো আপত্তি নেই, ব্যঙ্গ করতে কি আপত্তি, লোকে হাসুক না। তুমি একটা ব্যঙ্গ করলে আমি আরেকটা ব্যঙ্গ করব, এখানে ব্যঙ্গ নয়, এখানে প্রায় সে গালাগালির পর্যায়ে চলে যায়। এখানে প্রথমত তো একটা হচ্ছে, আমি মনে করি যে এত ব্যক্তিতান্ত্রিক দল হয়ে গেছে তৃণমূলটা, যে কোনো কেউ কথা বললেই সবকিছুর আগে বলেন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা। আরে আমার দলের নেতা, তার অনুপ্রেরণা তো থাকবেই, সেটা বলার দরকার নেই একটা। দ্বিতীয় হচ্ছে সাবস্ট্যান্টিভ অর্থবহ আলোচনা খুব কম হয়। আলোচনাটা বেশিরভাগই দাঁড়িয়ে যায় যে মেয়েদের জন্য এত হলো, ওই জন্য কি হলো। বাজেটের আলোচনা মানে তো এত টাকা খরচা হবে, এই অনুমান, এই টাকা কোথার থেকে আসবে, রাজস্ব যথেষ্ট আছে কিনা, ওর স্ট্রাকচার কি হবে, ওই যে ভাতা দেওয়া হবে তাতে দুর্নীতি যাতে না হয় সেটার কিভাবে করে উপায় করব, এই আলোচনাটা বোধহয় আরো বেশি হওয়া উচিত। মুখ্যমন্ত্রীর হামটি ডামটি মন্তব্যের উল্লেখ বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী আজকে নিজের বক্তব্যে করেন। এখন ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? 1 ফেব্রুয়ারি যেদিন কেন্দ্রীয় বাজেট পেশ হলো, সেই বাজেটকে কটাক্ষ করে কি বলেছিলেন সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি। হামটি ডামটি বাজেট ফর বেঙ্গল, হোয়াট দে হ্যাভ গিভেন? নাথিং। টকিং বিগ বিগ, কিছু দেয়নি। যে ফ্রেট করিডোরের কথা বলেছে ডানকুনি থেকে, ওটা আমার রেলওয়ে বাজেটে 2009-এ আই প্লেস দ্য বাজেট, দেয়ার ইউ উইল সি আই হ্যাভ মেনশন অ্যাবাউট ডানকুনি অ্যান্ড অমৃতসর। বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছে অশোক লাহিড়ীর মতন একজন অর্থনীতিবিদকে ব্যক্তিগত স্তরে আক্রমণ করা হয়েছে। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পাল্টা তৃণমূলের তরফেই বা কি বলা হলো, পরপর দেখুন। ডক্টর অশোক লাহিড়ীকে যেভাবে 10 মিনিট ধরে আক্রমণ করেছেন, অসভ্যের মতো, বর্বরের মতো, এটা কোনো বাঙালি মেনে নিতে পারে না। ডক্টর অশোক লাহিড়ী ইজ আওয়ার অ্যাসেট, নট অনলি আওয়ার স্টেট, অলসো আওয়ার কান্ট্রি। এরা বাংলা বিরোধী। ডক্টর অশোক লাহিড়ী আর্টিকেলে এদের সব খুলে দেয়। এরা যে অর্থনীতিকে ধ্বংস করেছে, ডক্টর অশোক লাহিড়ী এটা এক্সপোজ করে, তাই এদের অসুবিধা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।